যৌথ বাহিনীর অভিযানে বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘটনায় উত্তাল চুয়াডাঙ্গার জীবননগর এলাকা। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাত থেকেই ক্ষোভ ছড়ায় নেতাকর্মী ও স্বজনদের মাঝে। দুপুর পর্যন্ত চুয়াডাঙ্গা কালীগঞ্জ মহাসড়কে তারা বিক্ষোভ করেন, আর ময়নাতদন্তের জন্য মরদেহ স্থানান্তর সময়ও বাধার মুখে পড়তে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে। এটিকে অনাকাঙ্ক্ষিত ঘটনা উল্লেখ করে বিবৃতি দিয়েছে আইএসপিআর। জানানো হয়েছে, চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের কমান্ডার সহ অভিযানে অংশ নেওয়া সকল সদস্যকে সেনানিবাসে প্রত্যাহার করা হয়েছে। গঠন করা হয়েছে উচ্চ পদস্থ তদন্ত কমিটি। যৌথ বাহিনীর অভিযানে আটক চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর খবরে ক্ষোভ ছড়ায় স্বজন ও নেতাকর্মীদের মাঝে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বিক্ষোভ করেন তারা। বিক্ষোভকারীরা জানায়, সোমবার রাত 11টার দিকে ডাবলুকে নিজ ফার্মেসি থেকে আটক করে যৌথ বাহিনী। দোকানের পেছনেই ডাবলুর কার্যালয়, সেখানে নিয়েই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। স্বজন ও নেতাকর্মীদের অভিযোগ, হেফাজতে থাকা অবস্থায় নির্যাতনের কারণে মারা গেছেন ডাবলু। মুখে পেন দিয়ে কিনে চর থাপা প্রথমে মারে, তারপরে সবার কাছ থেকে আমাদের কাছ থেকে ফোন টোন কেটে নেয়। এই জায়গার থেকে কেটে নেওয়ার পরে ওই ঘরে মই ঢুইকে মই আরাম করে হাত বাইন্দে মুখ বাইন্দে বেতাল 1.5 ঘন্টা ধরে মারার পরে মরে গেছে। গুংরানোর আসতে সারা মারার মেরেন না, আমি মারা যাব এমন শব্দ আমি এখানে যারা ছিল দোকানদার তারা সবাই পাইছে, যেটা সত্য কথা। কোন লোক ওখানে যে নিরাপত্তা পায়নি যে একটা ভালোভাবে কথা বলবে, বাবা কি হয়েছে কি ঘটনা, এই ধরনের ঘটনা জানতে চলেও তাকে পিটিয়ে ওখান থেকে তাড়ানো হয়েছে। এই ঘটনার প্রতিবাদে গভীর রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত চলে বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে গিয়ে তোপের মুখে কর্মকর্তারা। এক পর্যায়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেনা কর্মকর্তা ও বিএনপির সিনিয়র নেতাদের আশ্বাসে সড়ক থেকে সরে যান বিক্ষোভকারীরা। পরে মরদেহ নেওয়া হয় সদর হাসপাতালের মর্গে। আমরা কেউ আইন হাতে তুলে নেব না, আইনকে সম্মান করব। বিচার আমরা চাই, সেই বিচারের প্রতিশ্রুতি সরকার দেবে। সরকার পরিচালনার দায়িত্ব এই জেলায় প্রধান ডিসি সাহেব, এসপি সাহেব, ওনারা কথা বলবেন। সরকারের সর্বোচ্চ মহলের কাছে জানানো হয়েছে এবং তারা বলেছে তদন্ত করে যদি জানা যায় যে এটা হত্যাকাণ্ড, আইনগত সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে আইএসপিআর জানিয়েছে, একটি ফার্মেসি থেকে শামসুজ্জামান ওরফে ডাবলুকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যে একটি পিস্তল ও গুলি উদ্ধার করে যৌথ বাহিনী। অভিযান শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আটককৃত ব্যক্তিকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক উল্লেখ করে আইএসপিআর আরও জানায়, এরই মধ্যে ক্যাম্প কমান্ডার ও অভিযানে অংশ নেওয়া সেনা সদস্যদের সেনানিবাসে প্রত্যাহার ও তদন্তের জন্য একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা।